এ আমার সাথে কি ঘটে গেল? আজকে আমার একটুও খেলতে পারলাম না। আজকে আমি অনেক দুঃখিত। আমার দুঃখর সীমা নাই। আমি অবসর নিলাম, অথচ একটা ওয়ার্ল্ড কাপ জিততে পারলাম না। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, আমি এমবাপ্পি বলতেছি। আরে নেইমার, মনের মধ্যে দুঃখ নিস না ভাই, সমস্যা নাই। আরে তোরা হেরে গেছিস, তাতে কি হয়েছে? কাপ নেওয়ার জন্য আমরা আছি না। লুটে পুটে কাপ নিয়ে চলে যাব বাড়িতে, কোনো প্যারা নাই। বিগত 28 বছর ধরে শুধু হোঁচট খাচ্ছি, ইনজুরিতে পড়ে যাচ্ছি। আজকে কাজ হচ্ছে না, খেলতে পারতেছি না। এই খেলার মধ্যে যদি পুরো টাইমটা আমি থাকতাম, তাহলে হয়তো এই দিনটা আজ দেখতে হতো না। তোর কোচের একটা ঝামেলা আছে, ওই কোচ দিয়ে চলবেন না। তুই তো ফুল টাইম সুস্থ, তুই ফুল টাইম খেলতে পারতি, কিন্তু তোকে বসায় রাখলো কেন? যেখানে নরওয়ে অ্যাটাকিং এর উপর অ্যাটাকিং করতেছে, সেখানে তোর মতো প্লেয়ার বসায় রাখছে। কি করব? আমি তো আর ইচ্ছা করে বসে থাকি না। আমাকে যেভাবে যেটা করতে বলে আমি সেটাই করি। কিচ্ছু করার নাই। এইখান থেকে শুরু করছিলাম, আর এই স্টেডিয়াম থেকেই এখন বিদায় নিতে হচ্ছে। মনে কিছু নিস না, কান্নাকাটি করিস না, সমস্যা নাই। অবসর নিয়েছিস ভালো কথা, অবসর নিয়েছিস, একদিক দিয়ে ভালো হয়েছে। ইনজুরিতে সারা বছর পড়ে থাকিস, এর চাইতে ভালো অবসর নিলি, খুব ভালো হয়েছে। কত স্বপ্ন ছিল হেক্সা মিশন কমপ্লিট করব। ব্রাজিল সাপোর্টার যারা, তাদের মনে একটু আমি আনন্দের জোয়ার ভাসাবো, কিন্তু সেটা আর হলো না। এই লাইফে কত যে আঘাত পাইলাম, কল্পনার বাইরে। সমস্যা নাই বেটা, ফ্রান্স এইবার কাপ নেবে। এর আগের বার তো কোনো রকমে আর্জেন্টিনা আমাদের হাত থেকে বাইসা গেছে না। এইবার ওদেরকে চান্স দেব না, মাঠের মধ্যেই 6 খান দিয়ে জিতবো, বোঝো নাই? চাপে নেব। তোমরাই তো কাপটা নিলেন, আমাদের তো কাপ আর কপালে জুটলো না। ওই মাঠ ছেড়ে কান্না করতে করতে মাঠ ছাড়তে হলো, এছাড়া আর উপায় হইল না। এ যাবত যতগুলো ম্যাচ খেললাম, হার ছাড়া আমার কপালে কোনো কিছু জুটে নাই। আহা বন্ধু, এত মন ভারী করিস না বন্ধু। তোর তো দেখি ভীষণ মন খারাপ রে বন্ধু। আমি তো ভেবেছিলাম একটু কম মন খারাপ হবে, কিন্তু এখন দেখতেছি তোর মন তলে তলে একেবারে ভেঙে চুরে চারখার হয়ে গেছে। বন্ধু, মন খারাপ করিস না। মন খারাপ না চাইতেও হয় রে বন্ধু, মন খারাপ না চাইতেও হয়। আমি চাই না আমার মনটা খারাপ হোক, কিন্তু তারপরেও হয়। আজ পর্যন্ত ব্যর্থতা ছাড়া কিচ্ছু কপালে জোটে নাই। আজ পর্যন্ত সাকসেস হতে পারি নাই। আরে বেটা, খেলার মধ্যে হার জিত তো আছে, তাই বলে এত মন খারাপ করতে হবে? চেষ্টা তো কম করিস নাই। দোষ তো তোর ছিল না, শেষে নেমে একটা গোল দিয়েছিস, গর্বের বিষয় যখন তুই গোলটা দিলি, বুঝলি? ফ্রান্সের সবাই একতা হয়ে খেলে, তাদের খেলার সিস্টেমটা অন্যরকম। আর আমাদের দলে সবাই সবার কেরিয়ার নিয়ে ভাবে, এই জন্য কেউ গোল দিতে পারে না। একতা না থাকলে কখনো গোল দেওয়া সম্ভব নয়। সেটা তো অবশ্যই ঠিক, কিন্তু কিছু করার নাই, যার যার মনের ইচ্ছা। আমিও তো একতাবদ্ধ হয়ে খেলি না, আমারও তো নিজের কেরিয়ার নিয়ে সবসময় করি। তারপরও আমাদের কেন জানি লাকটা একটু ফেভার করে বেশি। তোদেরই কপাল আর আমাদের পোড়া কপাল। এ পোড়া কপাল নিয়েই অবসর নিলাম। জীবনেও আর খেলবো না, খেলাটাই ছেড়ে দিলাম। এখন পরিবার নিয়ে সংসার করব আর বাসায় থাকবো। বন্ধু, কিছু মনে করিস না, আর একটা বিশ্বকাপ খেলিস। এত তাড়াতাড়ি অবসর নিলি? ওদিকে দুইটা বুড়া খেলতেছে, তাদের তো কিছু হয় না। মেসি 40 বছর, ক্রিস্টিয়ানো রোনালদো 42 বছর। ক্রিস্টিয়ানো রোনালদো নাকি আরো খেলতে চায়। তাহলে তুমি এত কম বয়সে অবসর নিচ্ছ কেন? দরকার নাই, তুমি খেলো মাঠে।